হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে আমরা ক্লাস 9-এর গণিত বিষয়ের কোর্সে দেখি 5.3 এর অঙ্কগুলো করব। আজকে আমি করব 4 দাগের অঙ্কগুলো। লাস্টের কয়েকটা অঙ্ক বাকি আছে আমাদের। 4-এর এই 10 দাগ থেকে করব। এই তো 10 দাগ থেকে এই 16 দাগ অবধি অঙ্কগুলো করব। তো চলো এক একটা করে করা যাক। দেখো, সরি 10 দাগটা আমার হয়ে গেছিলো এর আগের ভিডিওতে, তোমরা দেখো। এই যে 10 দাগ আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমরা করেছিলাম, যেটা একবার রিভিউ করে নাও, এটা এর আগের ভিডিওতে আছে। তো চলো এবার 11 দাগ থেকে করি। চলো x plus y by 5 minus x minus y by 4 equals to 7 by 20। এবার দেখো, বা এটা যদি তুমি লসাগু করো, তাহলে 4 আর 5 লসাগু, 4 5 20। আর কি হয় এবার, 4 5 20, সেই 4 দিয়ে উপরের পুরো এক্স প্লাস ওয়াইটাকে গুণ করে দেবো, মাইনাস 4 5 20, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7 বাই 20। বা এই দেখো, এবার এই নিচেই যে 20 আছে, এক মিনিট, দেখো তো নিচেই যে 20 আছে, এই 20 আর এই 20 তো কাটা যায়, তাই তো। তো চলো আমরা নিচের এই 20 আর এই 20 কেটে দিচ্ছি। বলো তো কেন কাটা যায়? কারণ এই সমান সমানের যদি উভয় পক্ষে এরকম ভগ্নাংশ আকারে থাকে, তাহলে এই ভগ্নাংশের নিচেরগুলোর সঙ্গে নিচেরগুলো কাটা যায়, আর উপরেরগুলোর সঙ্গে উপরেরগুলো কাটা যায়, তাই তো। তাই আমি নিচের সঙ্গে নিচেরটা কেটে দিয়েছি। চলো, বা এবার আমার কাছে যা যা রয়েছে তাই লিখে ফেলি, গুণ করে লিখি। তাহলে লিখব 4x প্লাস 4y মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 5y সমান সমান 7 একে 7, মানে শুধু 7। বা 4x আর মাইনাস 5x, বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস, আর প্লাস মাইনাসে মাইনাস করব, শুধু x, 1x মানে শুধু x লিখে দিই। এবার এখানেও প্লাস 4y, এখানে প্লাস 5y, তাহলে বড়টার চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস করব, 5 আর 4 9, y সমান সমান 7। তাহলে আমি এটাকে 1 নাম্বার লিখে দিই। তারপর 2 নাম্বার সমীকরণ লেখো কি, আবার দু নাম্বারের জন্য লেখো যে x প্লাস ওয়াই বাই 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 প্লাস 5/6 সমান সমান কত আছে? 0। এবার কি লেখা যায় দেখো, এবার আমি বা দিয়ে লিখি। বা এবার আমি একটা কাজ করতে পারি না, যে এখানে এটা তো একটা ধ্রুবক সংখ্যা, এর মধ্যে কোনো চলরাশি নেই, তাই তো, না এক্স আছে না ওয়াই আছে। তাহলে এটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাই,
কারণ শুধু এক্স ওয়াই এর পার্টগুলো আমি বাঁদিকে রাখবো। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান সমান -5/6। এবার দেখো বা এখান থেকে যদি এইটুকুর দেখো তো এইটুকুর আমি লসাগু করতে পারি। এখানে 3 আছে আর 2 আছে, তাহলে লসাগু হবে 6। তাহলে লসাগু করে দিই। 6 3 দুগুণে 6, তাহলে 2 দিয়ে গুণ হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 3 দুগুণে 6, 3 দিয়ে গুণ হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান -5/6। এবার দেখো তো আবার এই নিচেই 6 কেটে গেল। বা দাও। তাহলে আমি উপরে এইগুলো গুণ আকারে লিখে দিই, 2 এর সঙ্গে এটা গুণ করে করে লিখে দিই, 3 এর সঙ্গে এটা গুণ করে করে লিখে দিই বাদিকে এখানে। চলো লেখো। তাহলে 2x প্লাসে প্লাসে প্লাস 2y প্লাসে মাইনাস 3x। এবার এই -3 সঙ্গে যদি -y তুমি গুণ করো তাহলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই তো? তাহলে লেখো মাইনাসে মাইনাসে প্লাস 3y সমান সমান -5। বা এবার এইখানে দেখো প্লাস 2x আর -3x, তাহলে বড়টার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করবো, 1x মানে শুধু x। এবার এখানে রয়েছে প্লাস 2y প্লাস 3y, তাহলে বড়টার চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 আর 2 5, 5y সমান সমান -5, তাই তো? তাহলে এইটাকে লিখে দাও তুমি 2 নাম্বার। এবার দেখো তো এটা ছিল আমার 1 নাম্বার, আর এটা পেলাম আমি 2 নাম্বার। সরি, এটাকে ভালো লেখা গেল না, আচ্ছা বড় করে দিই। এবার আমাকে দেখতে হবে যে আমি কি এক্স এক্স কেটে দিতে পারছি অথবা ওয়াই ওয়াই কি কেটে দিতে পারছি যোগ বিয়োগ করে অথবা কোনো কিছু গুণ করে। আমি দেখো তো এদের যদি পরস্পর যোগ করি তখন -x থাকে আর -x থাকে, তাহলে -x কাটা যায় না? কাটতে পারবো না। তাহলে আমরা যদি এর পরস্পর বিয়োগ করে দিই তাহলে এখানে -x থেকে যাবে। 2 নাম্বার যদি বিয়োগ করে দিই তাহলে মাইনাসে যখন বিয়োগ করব চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যদি চিহ্নের পরিবর্তন হয়ে যায় তখন দেখো তো এটা হয়ে গেল +x আর এটা ছিল -x, তাহলে এই -x আর +x কেটে যাবে তো। তাহলে চলো আমরা বুঝতে পারলাম কি করব। আমরা করব না বিয়োগ, মানে আমরা করব বিয়োগ। তাহলে করো। এখন 1 বিয়োগ 2 করে পাই। তাহলে কি পাচ্ছি লেখো -x প্লাস 9y সমান সমান 7। এবার 2 নাম্বারের নিচেই লিখে দিই -x প্লাস 5y সমান সমান -5, তাই তো? এখানে দাগ টেনে দাও। এবার এখানে দেখো যখন আমি বিয়োগ করব তখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস ছিল তো প্লাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল তো মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এবার দেখো উপরে ছিল -x আর নিচে হয়েছে এইবার +x, তাহলে এই দুটো পরস্পর কি পরস্পর কেটে যায়, তাহলে কেটে দিলাম। চলো এবার এখানে লিখলাম 9y মাইনাস 5y সমান সমান 7 যোগ কি থাকলো 5। বা
9y বিয়োগ বড়টার চিহ্ন প্লাস, প্লাস মাইনাসে মাইনাস করতে হবে। 5 আর কত হলে 9 হয়, 4 হলে 4y সমান সমান 7 5 12, বা y সমান সমান 12/4, কাটাকাটি করো, 3 4 12, অর্থাৎ y ইকুয়ালস টু 3। এই তো এটাই পেলাম। এবার এই y এর মান আমি হয় 1 নাম্বার সমীকরণে বসাবো, না হলে আমি 2 নাম্বার সমীকরণে বসাবো। যেই আমি এই দুটোর মধ্যে একটা সমীকরণে বসাবো তাহলে আমি এই x এর মান পেয়ে যাব। তো চলো দেখো 1 নাম্বারে বসাবো নাকি এই 2 নাম্বারে বসাবো, তোমরাই বলো, যে কোনো একটাতে বসালেই হয়। তাহলে আমি 9 আছে, 7 আছে, এখানে 5 আছে, 5 আছে, মানে এটা ছোট সংখ্যা আছে, তাহলে আমি এই 2 নাম্বারে বসাবো। চলো বসাই। আগে আমি পেজ নিয়ে নিই একটা। চলো বসানো যাক। এখন লেখো, এখন y সমান সমান 3, 2 নং এ বসিয়ে পাই দুই নং সমীকরণটা কি আছে, x মাইনাস এক্স প্লাস 5y, এ দেখো মাইনাস এক্স প্লাস 5y সমান সমান মাইনাস 5। তাহলে লেখো মাইনাস এক্স প্লাস 5y সমান সমান কি ছিল, মাইনাস 5, এটাই তো ছিল। ঠিক আছে, মাইনাস এক্স প্লাস 5y সমান সমান মাইনাস 5, অতএব মাইনাস এক্স প্লাস 5 গুণ y এর মান 3 সমান সমান মাইনাস 5, বা মাইনাস এক্স প্লাস 15 সমান সমান মাইনাস 5, বা মাইনাস এক্স সমান সমান মাইনাস 5 মাইনাস 15, কারণ প্লাস 15 ডান দিকে গেলে কি হবে, মাইনাস 15, বা এই মাইনাস এক্স সমান সমান বড়টার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে করো প্লাস, 15 আর 5 20, এই মাইনাস কেটে দাও, অতএব এক্স সমান সমান 20। তাহলে আমরা কি পেলাম, পেলাম এক্স সমান সমান 20 আর ওয়াই পেয়েছিলাম সমান সমান 3, এটাই অ্যান্সার। বুঝেছো? তাহলে চলো আমরা এর পরের অঙ্কটা করি। এখানে বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান এ প্লাস বি, আর বলছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো 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 এটাকে 1 নাম্বার লেখো, এটাকে 2 নাম্বার লেখো। তাহলে আমরা দেখো, যদি 1 নাম্বারে এই এক্স এর সঙ্গে এ গুণ করে দিই তাহলে এ এক্স হয়ে যায়, আর এখানেও এ এক্স হয়ে যায়, তাহলে এক্স এক্স কেটে দিতে পারো? হ্যাঁ, তাহলে চলো 1 নাম্বারে এ গুণ করি। এখন 1 নাম্বারের সঙ্গে এ গুণ করলাম, করে যোগ করতে হবে না বিয়োগ, বলো তো? এর সঙ্গে 2 নাম্বারের সঙ্গে চিহ্ন এখানে এখন একই আছে, তাই তো? তাহলে একই চিহ্ন কাটতে পারবো না,
তাহলে কখন কাটতে পারবো? যদি চিহ্নের পরিবর্তন করি। আর চিহ্নের কখন পরিবর্তন হবে? যদি আমি বিয়োগ করি। তাহলে চলো বিয়োগ করা যাক। বিয়োগ 2 নাম্বার করে পাই। তাহলে এ গুণ করলে হয়ে যায় ax প্লাস ay সমান সমান a গুণ a প্লাস b, তাই তো? এবার করো 2 নাম্বার। 2 নাম্বারটা যেমন আছে তেমন পাতাও। ax মাইনাস by সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। পরস্পর আমি বিয়োগ করব, আর বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস ছিল, এ স্কোয়ার মাইনাস লিখে দেবো। এটা মাইনাস ছিল, এটা প্লাস লিখে দেব। এটা কেটে যায়, থাকে আমার কাছে এ ওয়াই প্লাস বি ওয়াই সমান সমান। এবার আমি দেখো তো এটা গুণ করে করে লিখে দিতে পারি, একবার এর সঙ্গে একবার বির সঙ্গে। তাহলে গুণ করো, এ গুণ এ স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস এ বি। এবার এইটুকু বসাই। তাহলে এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার, আর এই যে মাইনাস বি স্কোয়ার ছিল সেটা পাল্টে কি হবে? এই প্লাস চলে আসবে, প্লাস বি স্কোয়ার। তাহলে লেখো প্লাস বি স্কোয়ার, বা এ ওয়াই প্লাস বি ওয়াই সমান সমান এ স্কোয়ার। এ দেখো তো এ স্কোয়ার লিখবো না, কারণ কি এখানেও এ স্কোয়ার আছে প্লাস এ স্কোয়ার, আর এটা মাইনাস এ স্কোয়ার। তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যায় তো, তাহলে কেটে দাও। প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার হবে না, এখানে হবে এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে যদি ওয়াই কমন নাও তাহলে থাকে এ প্লাস বি সমান সমান, এখান থেকে যদি বি কমন নেওয়া যায়, থাক এ বি প্লাস বি স্কোয়ার, বা ওয়াই সমান সমান। দেখো তো ওয়াই সমান সমান কি হবে? এইখানটাতে এইটা ওয়াই এর সঙ্গে গুণ আকারে আছে, তাই তো? এই ওয়াইটার সঙ্গে এটা গুণ আকারে আছে। তাহলে এই গুণ আকারে যদি সমান সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে এটা ভাগে চলে যাবে। তাহলে চলো ভাগে লিখি। ওয়াই সমান সমান এ বি প্লাস বি স্কোয়ার, ভাগে লিখে দাও এ প্লাস বি। এবার ওয়াই এর মান যেটা পেয়েছি সেটাকে আমি 1 নাম্বার অথবা 2 নাম্বার লিখে এক্স এর মান পাবো। তাহলে আমি এটাকে মনে করো 1 নাম্বারে বসাই। এক্স প্লাস ওয়াই সমান সমান এ প্লাস বি, এটা 1 নম্বর সমীকরণ। বা ওয়াই এর মান বসাবো, এক্স প্লাস ওয়াই এর মান বসিয়ে দাও এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান এ প্লাস বি, ডান দিকে যেটা ছিল। বা এক্স সমান সমান এ প্লাস বি, আর এইটাকে ডান দিকে নিয়ে যাব আমি। ডান দিকে নিয়ে গেলে বাঁদিকে প্লাস ছিল, এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি।
সমান সমান যদি আমি এ প্লাস বি নিচে লসাগু করি, এ প্লাস বি গুণ হয়ে যাবে এ প্লাস বি এর স্কোয়ার হয়ে যাবে, কারণ এ প্লাস বি গুণ এ প্লাস বি, দুটো এ প্লাস বি, তাই এ প্লাস বি এর হোল স্কোয়ার, মাইনাস এ প্লাস বি কেটে যায়, থেকে যায় এ বি, কি থেকে যায় ব্র্যাকেট দিয়ে নাও, এ বি প্লাস বি স্কোয়ার। নিচে এ প্লাস বি রয়েছে, উপরে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সূত্র লিখে দাও প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটা প্লাসে মাইনাস হয়ে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তো এখানে মাইনাস দিয়ে এটার সঙ্গে গুণ, আবার মাইনাস দিয়ে এটার সঙ্গে গুণ, তাহলে মাইনাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। দেখো তো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যায়, সমান সমান এ স্কোয়ার রয়েছে, আর প্লাস 2ab আর মাইনাস এবি, দুটো এবি থেকে একটা এবি চলে গেলে কত থাকে, বড়টার জন্য প্লাস, প্লাস মাইনাস মাইনাস শুধু এবি, নিচেই এ প্লাস বি। এবার যদি আমি এইখান থেকে এটাকে কমন নিই, উপরে এখানে এ দুটো এ গুণ আছে, এখানে এ স্কোয়ার মানে কি এ গুণ এ, তো তাহলে এখানে দুটো এ আছে আর এখানে এ বি আছে, তাহলে এই মোট এ দুটো এ থেকে একটা এ কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে একটা এ, আর এইখানের এ চলে গেলে পড়ে থাকবে শুধু বি। তাহলে লেখো এ কমন নিলে থাকে এ প্লাস শুধু বি বাই এ প্লাস বি। দেখো তো এই এ প্লাস বি উপরের এ প্লাস বি কেটে যায়, সমান সমান কি থাকে, এখানে লিখে দিই সমান সমান আমাদের কাছে থেকে যায় শুধু এ, তাহলে অতএব কি পেলাম, অতএব x সমান সমান পেলাম এ, এটাই উত্তর, x সমান সমান এ। আর y সমান সমান কি পেয়েছিলাম, y সমান সমান এটা পেয়েছিলাম, এই যে এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, তাহলে এটাই উত্তর তোমার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো কেমন কি হচ্ছে, ঠিক আছে। অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবে, তাহলে পরীক্ষায় তোমাদের একটা অঙ্ক বাদবে না, সবগুলো তোমরা করতে পারবে। 13 দাগ চলো করা যাক। বলছে এক্স প্লাস এ বাই এ সমান সমান ওয়াই প্লাস বি বাই বি। যদি আমি এবার দেখো তো উপরের সমীকরণ এইটা আর নিচের সমীকরণ এইটা, এখান থেকে কিছু করে কি এক্স এর ভাগগুলো কাটা যায়, অথবা ওয়াই এর ভাগগুলো কি কাটা যায় কোনোভাবেই কিছু করে? ওকে, উপরে আছে এক্স প্লাস এ, নিচেই আছে এ, তাহলে আর নিচের সমীকরণে এ এক্স আছে, উপরে এক্স বাই এ থাকবে, তাহলে এক্স বাই এ কে যদি আমি এর সঙ্গে একটা এ স্কোয়ার গুণ করে দিই, তাহলে এই একটা এ একটাই কেটে যায়, কেটে যে শুধু থাকবে এ এক্স, এখানের এ এক্স আর নিচের এই এ এক্স কেটে যাবে তারপর। ও আচ্ছা, চলো বুঝেছি কেমনভাবে করতে হবে, বোঝা যাচ্ছে। চলো তাহলে উপরের এই এক্স প্লাস এ বাই এ লিখলাম সমান সমান ওয়াই
প্লাস বি বাই বি, বা এবার এই দেখো এই যে এইটা একবার এর সাথে ভাগ আছে, একবার এর সাথে ভাগ আছে। যদি আমি আলাদা আলাদা করে লিখি, এইভাবে যদি লিখি এক্স বাই এ প্লাস এ বাই এ লেখা যায়? দেখো তো, হ্যাঁ অবশ্যই লেখা যাবে, কেন যাবে না? দেখো তো এইটা মানেই এইটা না? যদি তুমি তোমার কাছে কোনোদিন অঙ্কে মনে করো যে এটা নেই, তোমার কাছে অঙ্কে এটা আছে, তুমি তাহলে এর লসাগু করে কি লিখবে বলো তো? এর লসাগু করে তুমি এরকম লিখবে না, এই যে এ আর এ, এদের লসাগু এ, এ গুণ করলে এ কেটে যায়, এক্স একে এক্স প্লাস আবার এ কেটে যায়, এ একে এ, এটা পেলে তো এক্স প্লাস এ বাই এ। দেখো তো এইটা মানেই কি এটা? দেখো তো আমি এবার মুছে দিচ্ছি সব কিছু। এক্স এখানে কি ছিল দেখো, একবার দেখে নাও, এক্স প্লাস এ বাই এ, আর এখানে দেখো এক্স প্লাস এ বাই এ, দেখেছো? তাহলে এই লাইন মানেই এই লাইন, তাই তো? তাহলে আমি এরকম লিখলাম। এবার ডান দিকে কি লিখব? ডান দিকে লিখব আবার এই একই উপায়, ভাগ করে করে লিখে দেব ওয়াই বাই বি প্লাস বি বাই বি। এই এ কেটে দাও, বি কেটে দাও, বা এক্স বাই এ প্লাস 1 সমান সমান ওয়াই বাই বি প্লাস 1। এবার এখান থেকে এই প্লাস 1 কেটে যায়, তাই তো? সমান, যদি সমান সমানের এই পাশে ওপাশে কাটি তাহলে সেম চিহ্নগুলো কাটে, তাই তো? কারণ এই +1 যদি আমি এই দিকে নিয়ে যেতাম তাহলে কি হতো? -1 হতো। তাহলে এই +1 -1 তো কাটাই যায়। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে যে এইভাবে এইদিকে না যেয়ে একবারেও কাটা যায় এইভাবে। এবার বা এই এক্স বাই এ লিখলাম, আর এইখানের এই ওয়াই গ্রুপকেও বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এখানে প্লাস ছিল, এদিকে আনলে মাইনাস ওয়াই বাই বি সমান সমান, এই পাশে যদি এইগুলো আমরা নিয়ে চলে আসি এই পাশে বাঁ দিকে, তাহলে ডান দিকে আর কি থেকে যায় বলো তো? ওহো, বলো ডান দিকে এবার কি থেকে যাবে? ডান দিকে 1ও নেই, কেটে গেছে, আর এই ওয়াইগুলোও নেই, সব কিছু বাঁ দিকে নিয়ে এসেছি, তো ডান দিকে পড়ে থাকে 0। এবার আমি দেখো তো এটাকে মনে করো 1 নাম্বার দিলাম সমীকরণ, আর 2 নাম্বারটা যেটা ছিল সেটাই লিখে দাও, এ এক্স মাইনাস বি ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো তো, এবার তুমি কি এইখান থেকে এক্স এর গ্রুপ আর এইখানের এই এক্স এর গ্রুপ, মানে এইগুলো আর এগুলো কি সমান করতে পারছো, যাতে তুমি পরে কেটে দিতে পারো? এখানে এ এক্স আছে 2 নাম্বারে, আর উপরে এটা ভাগ আকারে আছে। যদি আমি কোনো উপায়ে এ এক্স হয়ে যায় শুধু, তাহলে উপরে এই 1 নাম্বারেও এ এক্স পাবো, 2 নাম্বারেও এ এক্স পাবো, তখন কেটে দিতে পারবো। তাহলে তুমি বুদ্ধি লাগাও তো কিভাবে এখানে এ এক্স পাবে। তাহলে আমি যদি এ গুণ এ মানে এ স্কোয়ার দিয়ে যদি আমি উভয় পক্ষকে গুণ করে দিই, তখন এই নিচের উপরের কেটে যাবে, শুধু পড়ে থাকবে এ এক্স। তাহলে করো, এবার করো, হ্যাঁ এবার লেখো। এখন 1 নং সমীকরণের উভয় পক্ষে এ স্কোয়ার দ্বারা গুণ করে পাই।
অতএব যদি এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে এ স্কোয়ার গুণ থেকে গেল এক্স বাই এ। এই দেখো 1 নম্বর সমীকরণটা কোথায়, এই যে মাইনাস এ স্কোয়ার দিয়ে গুণ করো আবার ইন্টু ওয়াই বাই বি সমান সমান এই জিরোর সঙ্গে যদি কিছু গুণ করা হয় তাহলে জিরোই থাকে, আমি জিরো লিখে দিলাম। বা দেখো তো এই এ আর এ স্কোয়ারের একটা এ কাটা যায় তো, হ্যাঁ, কিন্তু এগুলো মনে মনে কাটবে। এখানে স্কোয়ার এভাবে আমরা কেটে বসাই না, তাহলে মনে মনে কাটো এটাকে। তাহলে এ স্কোয়ার আর একটা এ কেটে গেলে শুধু থাকে এ ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই বাই বি সমান সমান 0। এটাকে লেখো তুমি 1 2 লেখা হয়ে গেছে, এটাকে 3 নাম্বার দিয়ে দাও। এবার এইখানে দেখো, এখানেও এক্স 2 নাম্বারে, এখানেও আমি এক্স পেয়ে গেছি। তাহলে এটা আর এটা যদি আমি এবার বিয়োগ করে দিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে এটা কেটে যাবে। তাহলে চলো এখন 2 বিয়োগ 3 করে পাই ax মাইনাস by সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর 3 নাম্বার সমীকরণে কি রয়েছে, ax মাইনাস a স্কোয়ার y বাই বি সমান সমান 0। আর করব বিয়োগ, বিয়োগ করলে চিহ্ন বদলে দাও, তারপর এইটা কেটে দাও। এবার এটা লেখো মাইনাস by প্লাস এ স্কোয়ার ওয়াই বাই বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা এখান থেকে ওয়াই কমন নাও, পড়ে থাকে মাইনাস বি প্লাস এ স্কোয়ার বাই বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা ওয়াই ইন্টু বি লসাগু নাও, প্লাসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু বি বি স্কোয়ার প্লাস বি কেটে গেলে এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার তাহলে পেজ শেষ হয়ে গেছে, একটা পেজ নাও। বা কি রয়েছে এখানে, ওয়াই গুণ ওয়াই ইন্টু, এখানে আমি এই এ স্কোয়ারটা প্লাস রয়েছে তো, তাই এ স্কোয়ারটাকে আমি এই স্কোয়ারটাকে আগে লিখবো আর এই বি স্কোয়ারটাকে স্কোয়ারের পরে লিখবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর কি বাই বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এবার দেখো বা, এবার একটা জিনিস দেখো, ওয়াই এর সঙ্গে এটা গুণ আকারে আছে, তো তাহলে কোনো জিনিস যদি গুণ আকারে থাকে, আমি শুধু ওয়াই সমান সমান কি তাই বের করবো এবার। তাহলে এই গুণ আকারে যেটা আছে সেটা এখানে ভাগ আকারে চলে যাবে এরপরে সমান সমানের ডান দিকে। তাহলে লেখো শুধু ওয়াই সমান সমান, উপরে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই পাশে ভাগ আকারে লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি, বা ওয়াই সমান সমান, যদি এবার দেখো তো এই ভগ্নাংশের নিচে আর একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশকে আমি কি গুণ আকারে লিখে দিতে পারি, উল্টে দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, গুণ আকারে লেখো, লিখে উল্টে দাও, উপরে বি নিচেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরেও রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা দাও কেটে, অতএব ওয়াই ইকুয়ালস টু কি বেরোলো বি। এবার ওয়াই সমান সমান বি তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, হয় এই 1 নম্বরে বসাও, না হলে এই 2 নম্বরে বসাও, যে কোনো একটাতে বসালেই হলো। আমি মনে করলাম যে 2 নম্বরে বসালাম। ওয়াই সমান সমান বি 2 নম্বরেও বসানো যায়, আবার এই 3 নম্বরেও বসানো যায়, কারণ এই 2 নম্বরের মডিফাই করে আমি এই 3 নম্বর পেয়েছি। আর 3 নম্বরে বসালে একটু সুবিধা কি হবে বলো তো, মানে যে কোনো একটাতে বসালেই হবে। 3 নম্বরে বসালে কি হবে, এখানে আছে একটা 0, আর 0-র সঙ্গে গুণ ভাগ করলে 0ই হয়ে যায় গুণ করলে, তাহলে আমি এই 0-তে বসালে একটু কষ্ট কম হবে আমার। তাহলে চলো এখানে 3 নম্বর সমীকরণে বসাই। লেখো ওয়াই সমান সমান বি, 3 নং সমীকরণে বসিয়ে পাই। অতএব 3 নম্বর সমীকরণটা কি আছে, এ এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই বাই বি, এ এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই বাই বি, এ এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই বাই বি সমান সমান 0, বা এবার যদি তুমি মান বসায় দাও ওয়াই এর মান, তাহলে কি হয়, এখানে এক্স মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়াই এর মান হচ্ছে বি বাই বি সমান সমান 0, এখান থেকে বি কেটে দাও, কি থাকে, বা এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান সমান 0, বা এখান থেকে যদি আমি এক্স এ কমন নিই, এ কমন নেওয়া লাগবে না, থাক, তুমি এক কাজ করো এ এক্স লেখো সমান সমান, এই পাশে যেটা আছে সেটা সমান সমানের ওদিকে নিয়ে যাও, হয় প্লাস এ স্কোয়ার, বা শুধু এক্স মানে কি এই এ স্কোয়ার বাই এখানে এটা গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এ কেটে দাও, কাটলে থাকে এক্স সমান সমান একটা এ, তাই তো। অতএব আমরা কি পেলাম, এক্স সমান সমান একটা এই যে এ, আর ওয়াই ইকুয়ালস টু পেলাম বি, এটাই তোমার অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কগুলো কিন্তু বুঝতে পারছো, আর যদি না পারো তাহলে কি করতে হবে, তাহলে আমাকে করবে কমেন্ট কোথায় বুঝতে পারলে না। চলো।
চলো এর পরের অঙ্কটা দেখো। এরপরের অঙ্ক হচ্ছে 14 দাগ। তাহলে 14 দাগ দেখো কি করলে হয়। তাহলে 14 দাগের অঙ্কগুলো কি করে করতে হবে এবার লেখো। বা 1 নম্বর সমীকরণটা লেখো ax প্লাস by সমান সমান c। এবার এখান থেকে হ্যাঁ এখানেই লেখো 1 2, বারবার লেখা লাগবে না, এটাকেই 1 এটাকেই 2। এবার আমি যদি 1 এর সঙ্গে a গুণ করে দিই তাহলে a স্কয়ার x পাবো। তাহলে করো 1 গুণ a, করার পর এটাকে বিয়োগ করে দাও 2 নাম্বার থেকে। তাহলে a স্কয়ার x প্লাস ab y সমান সমান এই গুণ করলে হয়ে যায় ac বিয়োগ 2 নাম্বারে কি আছে a স্কয়ার x প্লাস b স্কয়ার y সমান সমান c স্কয়ার। যেহেতু আমরা বিয়োগ করেছি তাই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এবার এটা প্লাস a স্কয়ার x মাইনাস a স্কয়ার x কেটে যায়, থেকে যায় a by মাইনাস b স্কয়ার y সমান সমান ac মাইনাস c স্কয়ার। বা এখান থেকে y কমন নিয়ে নিই ab মাইনাস b স্কয়ার সমান সমান ac মাইনাস c স্কয়ার। বা y সমান সমান কি হয় ac মাইনাস c স্কয়ার বাই ab মাইনাস b স্কয়ার। এবার এই মানটাকে আমি চলো কোথায় বসাই, y এর মান বসাবো আমি 1 নম্বরে। এক নঙে যদি বসাই অতএব ax প্লাস by সমান সমান c বা ax প্লাস b ইন্টু y এর মান বসিয়ে দাও, কি রয়েছে y পেয়ে গেছি আমি ac মাইনাস c স্কোয়ার বাই ab মাইনাস b স্কোয়ার সমান সমান কত c। বা ax প্লাস এখান থেকে দেখো একটা রয়েছে বিটা গুণ রয়েছে উপরে পুরোটার সঙ্গে ac মাইনাস c স্কোয়ার লিখলাম, নিচের থেকে b কমন যায় হয়ে যায় a মাইনাস b সমান সমান c। এখান থেকে b কেটে যায়। বা ax সমান সমান এই পুরোটাকে আমি এবার ডান দিকে নিয়ে যাই, c প্লাস ছিল ডান দিকে মাইনাস হয়ে যাবে ac মাইনাস c স্কোয়ার বাই a মাইনাস b। বা ax সমান সমান এখান থেকে করো লসাগু a মাইনাস b, তাহলে c গুণ হয়ে যাবে a মাইনাস b এর সঙ্গে মাইনাস ac মাইনাস c স্কোয়ার। বা ax সমান সমান গুণ করে দাও ac প্লাস মাইনাস মাইনাস cb প্লাস a মাইনাস মাইনাস ac মাইনাস মাইনাস a প্লাস c স্কোয়ার বাই a মাইনাস b। দেখো তো কাটাকাটি যায় নাকি, ac কেটে দাও। হ্যাঁ। বা x সমান সমান কি পাচ্ছি আমরা c স্কোয়ার মাইনাস কি রয়েছে আর c b বাই
এ মাইনাস বি ছিল, আর এটা এখানে গুণ ছিল বাঁ দিকে এক্সের সঙ্গে, তাহলে ডান দিকে ভাগ আকারে চলে যাবে এখানে, তাহলে এখানে এ গুণ হয়ে যাবে এর সঙ্গে। তাহলে এর উত্তর যদি লিখি, বা এক্স সমান সমান এখানে দেখো তো উপরের এই পুরোটুকু থেকে সি কমন যায়, সি কমন নিয়ে লিখলাম সি মাইনাস বি, আর নিচের এখান থেকে এ আগে লিখলাম আমি, এ গুণ আকারে রয়েছে কার সঙ্গে, এ মাইনাস বি, এ মাইনাস বি, এটাই উত্তর। একবার চলো উত্তর দেখা যাক। কারণ উত্তর না দেখলে হবে না এটার ক্ষেত্রে। এই দেখো 14 দাগের উত্তর, 14 দাগ করছি তো আমরা, 14 দাগ করছি দেখো। তাহলে এখানে আমাদের বেরিয়েছে এক্স সমান সমান, দেখো তো এক্স সমান সমান ঠিক আছে নাকি, এই যে এক্স ইকুয়ালস টু সি কমন নিয়েছি আমরা, এখানেও 14 দাগের উত্তরে সি কমন আছে, সি মাইনাস বি, সি মাইনাস বি ঠিক আছে, আর নিচে এ কমন আছে, তাহলে এ কমন নিয়েছি, এ মাইনাস বি, এ মাইনাস বি ঠিক আছে। তাহলে ওয়াই দেখো তো, এক্স তো ঠিক আছে, আর ওয়াই এর মান এই যে আমাদের ওয়াই, সরি এটা দিয়ে দেখাই, এই যে আমাদের ওয়াই, আর এইখানে এরকম গোল হয়ে যাচ্ছে, এটা থাক, আর এখানে ওয়াই কি লেখাচ্ছে, এটা এক্স, এর এখানে এইটা ওয়াই, দেখো কি লিখেছে এখানে, সি কমন নিয়েছে তাই তো, আমরাও কমন নিয়ে লিখতে পারি, চলো আমরাও কমন নিয়ে লিখি। এটাকে আমি এখানে লিখছি তাই তো, চলো এটাকে এখানে লিখলাম, অতএব ওয়াই সমান সমান, যদি আমি সি কমন নিই, আমাদের এটাও উত্তর ঠিক আছে, তোমরা যদি এটাও পরীক্ষায় লিখে আসো কোনো অসুবিধা নেই, চলো আমরা কমন নিয়েই লিখি। যদি আমি সি কমন নিই তাহলে এখানে থেকে যায় এ মাইনাস একটা সি, দুটো সি ছিল একটা সি থেকে গেল, আর এখান থেকে বি যদি কমন নিই তাহলে থেকে গেল এ মাইনাস দুটো বি ছিল, বি স্কোয়ার মানে দুটো বি, তাহলে শুধু একটা বি থেকে যায়। তাহলে দেখো তো এটাই এইখানে রয়েছে আমাদের, তাহলে এটাই অ্যান্সার, ওয়াই এর জন্য এটা অ্যান্সার, এক্স এর জন্য এটা অ্যান্সার, অতএব এক্স সমান সমান এটা, আর ওয়াই ইকুয়ালস টু সি, কমন নিলে এ মাইনাস সি বাই বি, কমন নিয়ে নিতে এ মাইনাস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে আমাকে বলো কমেন্টে।
চলো নেক্সট অঙ্ক। লেখো এ এক্স, চলো লেখা লাগবে না, এখানেই আমরা করব। এটাকে দেখো তো এ এক্স রয়েছে আর এখানে বি এক্স রয়েছে, তাহলে এক্সকে কাটতে পারবো কিছু দিয়ে গুণ করে? হ্যাঁ, এইখানে বি দিয়ে গুণ করব এটাকে, আর এখানে এ দিয়ে গুণ করব, তাহলে এখানেও এ বি চলে আসবে, এখানেও এ বি চলে আসবে। চলো করি। এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। এখন 1 নাম্বারের সঙ্গে গুণ করব এ, তারপর করব এটার বিয়োগ। 2 নাম্বারের সঙ্গে গুণ করব 1 নাম্বারের সঙ্গে এ না, সরি, এ তো প্রথমেই আছে, বি। 2 নাম্বারের সঙ্গে গুণ করব এ করে পাই। চলো কি পাচ্ছি, 1 নাম্বারের সঙ্গে বি গুণ করলে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সমান বি একে বি, আর এ গুণ করতে হবে 2 নাম্বারের সঙ্গে, এ গুণ করলে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই সমান সমান এ গুণ করে দাও এই পুরোটার সঙ্গে, সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1, বা ও না, বা দিচ্ছি কেন, এবার তো আমি বিয়োগ করছিলাম তাই বিয়োগ করো অপনয়নের, বিয়োগ করতে গেলে চিহ্নের করে দাও পরিবর্তন। এটা কেটে যায়, অঙ্ক করতে গেলে এবার করো বি স্কোয়ার, এটা লিখবো উপরে যেটা আছে, বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান সমান বি মাইনাস, এবার আমি কি গুণ করে লিখে দিই, চলো পরে লিখবো ওখানে, এ ভিতরের কাজটা করি, ভিতরে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি তুমি লসাগু না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে থেকে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ 1 করলে থেকে যায় তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটাকে ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে দেখো তো উপরে যদি আমি এখানে পরিষ্কারভাবে একটু জুম করলে দেখা যেত তোমাদের, এখানে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে, আর পাশে আছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি যদি একটাকে সূত্রে ভাঙতে চাই, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ভাঙো তাহলে কি হবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙলে কি হবে, যদি আমি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে হয়ে যায় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো তো এই সূত্রে যদি ভাঙি তাহলে আমাদের করতে বেশি সুবিধা হচ্ছে, কেন, সূত্রটা যদি আমি তোমাদের লিখে দেখাই, দেখো যদি আমি সূত্রটা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার আরেকটা সূত্র কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এইবার যদি আমি এই সূত্রটা নিই এখানে, এটার পরিবর্তে যদি এটা লিখি, তাহলে দেখো তো মাইনাস চিহ্ন আছে তাই সবার আগে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে পেলাম মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এইটা কেটে যাবে এইটার সঙ্গে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে আমার করতে সুবিধা হবে অঙ্কটা। তাহলে চলো এভাবে করি।
বা বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান সমান বি মাইনাস এ গুণ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার মাইনাস যেই লিখি আর এর আগের এই মাইনাসটার গুণ আছে সবার সঙ্গে, তাহলে এই মাইনাসটা পরিবর্তন হয়ে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, যেহেতু এখানে মাইনাস গুণ আকারে আছে মানে এখানে একটা ব্র্যাকেট দিতে হতো, আমি একবারে করছি। তাহলে এই মাইনাসটা আর এখানের যে সূত্রের প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে এ আচ্ছা সূত্র ছিল এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে লিখে দাও প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস ছিল আর এখানে মাইনাসে রয়েছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যায় পরস্পর, তাহলে আমার কত সুবিধা হয়ে গেল। তাহলে এবার করো বা বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান সমান বি মাইনাস এ গুণ আছে ওটার সঙ্গে। এবার এখানে পড়ে থাকলো 2ab নিচেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান সমান বি মাইনাস এ গুণ করে দাও। এবার এ গুণ করে দিলে হয়ে যায় 2a স্কোয়ার বি, স্কোয়ারটা ভালোভাবে লিখো, এই যে এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এইখান থেকে যদি আমি ওয়াই কমন নিই তাহলে থেকে যায় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান এখানে রয়েছে ডান দিকে লসাগু করে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো তাহলে বি গুণ হবে এটার সঙ্গে বি গুণ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যায় 2a স্কোয়ার বি বা ওয়াই। এবার দেখো এইটা ওয়াই এর সঙ্গে গুণ আছে, তাহলে এই গুণ যদি থাকে সেটা ডান দিকে ভাগ আকারে লিখে দেব ওয়াই ইকুয়ালস টু বিটা এখানে গুণ আকারে ছিল তাই তো, যদি আমরা সূত্রে ভাঙি সেটা কি হবে, আর যদি এখানে সূত্রে ভাঙি চলো যদি করি তাহলে এখানে পরস্পর গুণ করে দাও, যদি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার বি প্লাস এ প্লাস বি কিউব মাইনাস 2a স্কোয়ার বি, নিচেই থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইখানের যে ওয়াই এর সঙ্গে গুণ ছিল সেটা ডান দিকে যে বলেছিলাম ভাগে চলে যাবে, তাহলে এখানে লিখে দেবো আমি, চলো লিখে দিই, গুণ আকারে লিখতে হবে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা ওয়াই সমান সমান
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এখানে দেখো আবার সূত্রে পড়ে গেছে নিচেই। কিসের সূত্রে বলো তো? এইটা এ রয়েছে, তো তুমি এটাকে এ ভাবো, এইটাকে এই বিকে যদি এ ভাবো তাহলে একটা সূত্র হয় না যে এখানে কি রয়েছে, বিটাকে যদি এ ভাবো তাহলে রয়েছে এই এ প্লাস এই একে বি ভাবো তাহলে রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে বি ভাবতে বলেছি, বিটাকে এ ভাবতে বলেছি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি যদি সেটা লিখে দিই এখানে, চলো দেখা যাক কি হয়। এ স্কোয়ার মানে এই বি এর স্কোয়ারের তার স্কোয়ার এ স্কোয়ার। আমি কেন এটা লিখলাম? কারণ এই পুরোটুকুকে আমি এ ধরেছি, মানে এই স্কোয়ার শুদ্ধটাকে আমি এ ধরেছি, এই শুধু বিকে এ ধরিনি, পুরোটা সমেত এ ধরেছি। কারণ পুরোটা যদি এ হয় তাহলে তাই সূত্রে পড়ছে যে এ প্লাস এই পুরোটা বি ইন্টু এই এ মাইনাস এই পুরোটা বি, তাহলে এ মানে এই পুরোটা হবে, তাই আমি এরকম লিখলাম। তো লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে এখানে এ, এইভাবে লিখলাম। আর উপরে দেখো, উপরে এই টু এ স্কোয়ার বি আর এটা একটা এ স্কোয়ার বি, তাহলে বড়টার চিহ্ন মাইনাস, তাহলে আমি লিখলাম মাইনাস একটা এ স্কোয়ার বি, প্রত্যেকে অ্যাকচুয়ালি গেলে একই থাকে, প্লাস বি কিউব। অঙ্কের উত্তরটা দেখো তো, এটাতে কি আছে? 15 দাগের উত্তর, তো 15 দাগ। ওয়াই এর মান আছে উপরে বি, উপরে আছে বি, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমি বুঝতে পারি। তাহলে আমাকে এই উত্তরটাকে এইভাবে বানাতে হবে। তাহলে এইভাবে আমি কি করে বানাতে পারবো দেখো তো। এবার তুমি বুদ্ধি লাগাও যে এটাকে আমি এই ফরম্যাটে লিখবো, তাহলে কিভাবে লেখা যেতে পারে দেখো তো। এবার দেখো, বুদ্ধি লাগাও। যদি আমি এখান থেকে মিনিট, এখান থেকে যদি আমি বি কমন নিই, সেটা কি দাঁড়ায়? মাইনাস বি কমন নিলে এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার, এখানে মাইনাস শুধু বি স্কোয়ার, আর নিচে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে নিচে দাঁড়াচ্ছে, যদি আমি এটাকে আবার এই আগের মতো যদি লিখতে চাই এইভাবে, আগে এটা থেকে এটা লিখেছিলাম, আমি এটার থেকে আবার আগেরটা লিখব।
তাহলে কি হচ্ছে দেখো তো, একটা কেটে যায়, একটাই কাটে আর একটা তো থেকেই যায়। তাহলে দেখো তো, যদি আমি আগের মতো ভাঙার চেষ্টা করি এটাকে, এই লাইন, আগের লাইনটাই লিখছি, এই লাইনটা, তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তো, এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি আমি এখান থেকে কমন নিই তাহলে একটা কাটতে পারি, তাই তো, মাইনাস কমন নিলে। উপরে লেখো মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেই লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, একটা যদি আমি মাইনাস কমন নিই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস কমন নিলে এখানে কি থেকে যায়, এখানে এ স্কোয়ার প্লাস হয়ে যায়, এখানে মাইনাস হয়ে যায় বি স্কোয়ার, তাই তো, মাইনাস কমন নিলে। তাহলে দেখো পরের পেজ নাও। বা মাইনাস বি y equals to minus b into a square minus b square। নিচেই দেখো তো, এখানে যে মাইনাস কমন নিয়েছি এটা তো গুণ আকারে আছে সবকটার সঙ্গে, তাহলে এই মাইনাস আমি সবার আগে লিখে দিতে পারি নিচেই, তাহলে সবার আগে লিখে দিলাম মাইনাসটা। লিখে দেওয়ার পর এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ গুণ, এবার এই মাইনাসটা আমি আগে লিখে দিয়েছি, তাহলে এখানে যা আছে তাই লিখবো। এবার এখানে পড়ে রইল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কেটে যায়, পড়ে থাকে এই মাইনাস মাইনাস কেটে যায়, পড়ে থাকে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো, এটাই কি উত্তর তোমার, ওয়াই এর উত্তর। এখানে দেখো 15 দাগের উত্তর, ওয়াইতে কি আছে, ওয়াইতে এই যে না বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদেরও বেরিয়ে গেছে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের উত্তর তো মিলে গেল। তাহলে খুব মজার কথা। চলো এবার এই বি এর মান দিয়ে এক্স এরটা বের করো। এবার এত এর মান তুমি যে কোনো একটাতে বসাবে। এই দেখো আমি কি বলতে চাচ্ছিলাম, তখন আমরা একটা ভুল স্টেপ করে ফেলেছিলাম এখানে, তাই তো। এই দেখো এই স্টেপটা, এইখানটাতে আমরা এই সূত্রে ভেঙে ফেলেছিলাম, এটাতে তোমরাও দেখো ভুল স্টেপ তোমরাও করবে, করার পর নিজেরাই বুঝবে। তাহলে আমি এখান থেকে সূত্রে ভেঙে আমার কোনো লাভ হয়নি, মানে এটার সূত্র লিখে দিয়েছিলাম এখানে, যেহেতু আমার কোনো লাভ হয়নি তাই আমি এখান থেকে আবার আগের এখানে ফিরে যাই। কোথায় ফিরে গেছিলাম দেখো তো, এই আগের এই স্টেটে এই লাইনটাতে ফিরে গেছিলাম। বুঝতে পারছো কেন ফিরে গেছিলাম বলো তো? এখানেও আমার একটু বুঝতে দেরি হচ্ছিল, তাই তো, তোমরা দেখেছিলে একটু ডিলে হচ্ছিল। এইখানটাতে বুঝছিলাম যে আগের লাইনে ফিরে যেতে হবে কি হবে না, তাই আমি এই সূত্র লেখার পরেও, দেখো সূত্র লেখার পরেও আমি আবার এই আগের লাইনে ফিরে গেছিলাম, তাই তো। কেন ফিরে গেছিলাম? যাতে আমি এটাকে এইটার সঙ্গে এইটা বানানোর চেষ্টা করছিলাম, যাতে আমি ভবিষ্যতে যেগুলো সমান সমান করে যা আমার বেরোবে সেখান থেকে এটা কাটা যায় নাকি সেই আকারে দেখছিলাম। হ্যাঁ দেখতে পাচ্ছিলাম আমি কাটতে পারবো, তাহলে আমার এই সূত্র লিখে কোনো লাভ নেই, আমার এটা করেই অঙ্কটাকে আরও ছোট বানানো যাচ্ছিল। তাই আমি এখান থেকে এটাকে কাটার জন্য আমি ওই আগের মতো ফিরে যাচ্ছিলাম। আশা করি তোমরা সব কিছু বুঝছো। তাহলে এবার দেখো তো,
এবার এই ওয়াই এর মানটাকে যে কোনো একটাতে বসাও, একে অথবা দুইতে। আমি একে বসাই, একটা ঝঞ্ঝাট ছাড়াই হয়ে যাবে। এই দেখো এখানে রয়েছে আমাদের এক, তাহলে একে বসাতে হবে। ওয়াই সমান সমান এত, 1 নং এ বসিয়ে পাই। অতএব 1 নং রয়েছে ax প্লাস by সমান সমান 1, ax প্লাস by সমান সমান 1, বা ax প্লাস b ইন্টু y এর মান বসাও, b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 1, বা ax প্লাস b গুণ b b স্কোয়ার, নিচেই থেকে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 1, বা এখান থেকে যদি ax রেখে আর সব কিছু ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে 1 এখানে বাঁদিকে যোগ ছিল, ডান দিকে বিয়োগ হয়ে যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার উপরে b স্কোয়ার, বা ax সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি রাখি তাহলে লসাগু করতে গেলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। তাহলে দেখো প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার কেটে যায়। আমি এবার এদিকে লিখছি, এবার দেখো বা ax সমান সমান কি লিখতে পারি, এরপরে এখান থেকে করা হয়েছে ax সমান সমান উপরে পড়ে থাকলো শুধু a স্কোয়ার, নিচেই থাকলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বা এই a যেটা রয়েছে সেটা x এর সঙ্গে গুণ আকারে রয়েছে, তাহলে এটা ডান দিকে যদি সমান সমানের ডান দিকে গেলে এটা ভাগ আকারে লিখতে হবে এখানে এই নিচের সঙ্গে গুণ করে। তাহলে বা x সমান সমান উপরে রয়েছে a স্কোয়ার, নিচে ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে এটা চলে আসবে, তাই এই পুরোটার সঙ্গে করে দেব গুণ। তাহলে a কেটে যায় একটা এ উপরের সঙ্গে, অতএব x সমান সমান উপরের এই একটা a, নিচেই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে উত্তর দেখো তো, এই দেখো x এর মান কি রয়েছে এখানে, এই যে x এর মান রয়েছে a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমাদেরও সেটাই এসেছে a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে অঙ্ক ঠিক আছে। আশা করি এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় আসতে পারে। এখানে অনেক স্টুডেন্টেরই ভুল হয়ে যেতে পারে, তোমরা এখানটার কথা বলছি আমি, তোমরা এগুলো একটু খেয়াল করে দেখবে অঙ্কটা, ঠিক আছে? এই যে এখানটার কথা বলছিলাম আমি, তোমরা দেখবে অঙ্কটা কেমনভাবে হয়েছে, দুবার দেখবে এই ভিডিওটা এবং খাতায় প্র্যাকটিস করবে।